নমস্কার। আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে, ব্লগ বলবো না, ভিডিওতে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। কিছু প্রশ্নের উত্তর জমা হয়েছিল। আসলে পটুর সামার ভ্যাকেশন চলছে, তো গুছিয়ে সব কিছু সবসময় উত্তর দিতে পারছি না, ভিডিও খুব কমই পাচ্ছেন আপনারা। তো কিছু প্রশ্ন মানুষ করেছেন বা ভালোবাসাই জানিয়েছেন আমাদেরকে, কিন্তু সেগুলোরও একটু উত্তর দেওয়ার প্রয়োজন পড়লো, কারণ নইলে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। কারণ যারা প্রশ্নগুলো করেছেন তারাও আমাদেরকে ভালোই বাসেন, তারা আমাদের খারাপ যে করেননি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা কি সেটাও একটু জানানোর প্রয়োজন আছে বলেই আমার মনে হলো যে এই ভিডিওটার করা প্রয়োজন আছে। কনফিউশন যেগুলো নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে প্রথম সেটা হচ্ছে সিট বেল্ট। আমরা এখানে কমেন্ট পেয়েছিলাম, এবং কমেন্ট দুটো যারা করেছেন তারা দুজনেই আমাদের খুব ভালোবাসার মানুষ। একজন হচ্ছেন তন্দ্রা কাকিমা, উনি লিখেছিলেন, তোমরা গাড়িতে সিট বেল্ট কেন ব্যবহার করছো না? ইটস হাইলি নিডেড ফর সেফটি অলওয়েজ, প্লিজ রিমেম্বার মাই রিকোয়েস্ট নেক্সট টাইম, অল দ্য বেস্ট। এবং এই কমেন্টটিতে 5টি লাইক আছে, মানে 5জন অন্তত পড়েছেন কমেন্টটা, এবং ওনাদেরও মনের একই কথা যে আমরা সিট বেল্ট ব্যবহার করছি না কেন। প্রথমে এখানে একটা কারেকশন, যে ছন্দক যেহেতু ফ্রন্ট সিটেই বসে ম্যাক্সিমাম টাইম, ও কিন্তু সিট বেল্টটা পরে। সেকেন্ড হচ্ছে আমরা পটুকে সিট বেল্টটা পরাচ্ছি না কেন, আমি আসছি সেই কথায়। তো তন্দ্রা কাকিমার এই কমেন্টের পরিপ্রেক্ষিতে শ্রীতপাদি, উনিও আমাদের ভিডিও বহুদিন ধরে কমেন্ট করেন এবং ভীষণ ইউজফুল সমস্ত ইনফরমেশন আমাদেরকে দেন, ভীষণ উপকৃত হয়েছি। তো উনি লিখেছেন, আমি অনেকবার বলেছি, বাট ইফ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার ওন সেফটি, আমরা কিছু বললে ওনারা শুনবেন না। ইট ইজ ইউএসএ, নট ইন্ডিয়া। ইউএসএতে বেল্ট না পরলে ফাইন হতে পারে কার ওনারদের, আর লাইসেন্সও রিভক হতে পারে। এখন ইউএসএতে প্রচণ্ড কড়া রুলস চলছে আন্ডার একজনের নাম, রাষ্ট্রনায়কের নাম আমি উচ্চারণ করলাম না। তো প্রথম কথা, পটুকে আমরা সিট বেল্ট পরাই না কেন? পটুর অটিজম আছে, এবং অটিজম থাকলে, আমি জানি না সব বাচ্চাদের হয় কি না, পটুর যে কোনো জিনিস মানে হয়তো অনেক দিন ধরে করছে, সেটাও যদি একটা গ্যাপ পড়ে যায়, সেখান থেকে পটু সরে আসে এবং ওকে আবার নতুন করে শেখাতে হয়। একটা উদাহরণ দিয়ে বলছি, পটু ছোটোবেলায় আম খেতে অসম্ভব ভালোবাসত, এবং আম যেহেতু এই বছরের একটা পার্টিকুলার সময় আমাদের দেশে পাওয়া যেত, পরের বছর ওকে নতুন করে আম খাওয়া যুদ্ধ করে শেখাতে হতো, তারপরে গিয়ে হয়তো ও খেত, ততদিনে আমের সিজন শেষের দিকে এরকম হতো। এবং এটা করতে করতে এখন তো পটু আম মুখেও দেয় না। এই ব্যাপারটা, সিট বেল্টের কথাটা হচ্ছে, যেহেতু এটা সেফটির ব্যাপার, আমরা অবশ্যই পটুকে সিট বেল্ট পরাবো। আমি ওই বুস্টার সিটের ব্যাপারটা এখনও জানি না যে পটুর লাগবে কি না, কারণ পটুর অগস্ট মাসের 29 তারিখে 11 বছর বয়স হয়ে যাবে। এই বয়সে লাগে কিনা আমি জানি না, এবং পটুর হাইটও মোটামুটি ওই 4 ফুট 8 ইঞ্চি মতো হয়ে গেছে। তো এরপরে ওই হাইট অ্যাডজাস্টমেন্টে ওর হয়তো সিট বেল্ট পেছনের দিকে, মানে রিয়ার সিটে বসলে হয়তো সিট বেল্টেই হয়ে যাবে। আমি শিওর না, বুস্টার সিট লাগলে অবশ্যই সেটা করব, কিন্তু এগুলোর কোনোটাই আমরা নিজেদের গাড়ি হওয়ার আগে করতে পারবো না। কারণ এই যে আমরা 3 মাস হলো ইউএসএতে এসছি, আমাদের গাড়িটা বিক্রি হয়ে গেছে ব্যাঙ্গালোরের, এই 3 মাসে ও হয়তো শনিবার রবিবারে খুব অল্প সময়ের জন্য গাড়িতে উঠছে, দোকান বাজার বা স্টেশন যাওয়ার জন্য, আবার কারুর বাড়িতে গেলে স্টেশন থেকে তার বাড়ি যাওয়ার জন্য, এবং এগুলোর কোনোটাই 10 মিনিটের বেশি নয়। আমাদের বাড়ির থেকে তো এই মেট্রো পার্ক স্টেশন মোটামুটি 4-5 মিনিটে পৌঁছে যাওয়া যায়, এবং বাকি জায়গাগুলো 10 মিনিট 12 মিনিটের বেশিও গাড়িতে থাকেনি কোথাও। এবার ঘটনা হচ্ছে যে এই টাইমটুকুর মধ্যে পটুর একটা প্রত্যেক দিন নতুন গাড়িতে বসছে বলে এক ধরনের অ্যাংজাইটি হচ্ছে, ও চোখ মুখ মানে ও আনইজি, সেটা বোঝা যাচ্ছে। এবং কখন ওকে গাড়ি থেকে নামানো হবে, এটা একটা নতুন গাড়ি, স্পিড, মানে গাড়ি হঠাৎ করে পিক আপ নিলে পটুরমভাবে ব্যাক সিটে সিটিয়ে বসছে, এই ব্যাপারগুলো হচ্ছে। তার মধ্যে আমি যদি ওকে সিট বেল্ট পরানোর জন্য কসরত করি, তাহলে আরও বেশি সমস্যার সম্মুখীন হব, এবং ওর আরও বেশি অনেক কষ্ট হবে, কারণ ও সিট বেল্ট ব্যাপারটা কোনো দিনই সেরকম পছন্দ করে না।
এবার যেহেতু এটা পছন্দ অপছন্দের ব্যাপার নয়, সিকিউরিটির ব্যাপার, আমাদের নিজেদের গাড়ি হলে ওকে অল্প অল্প করে 5 মিনিট 7 মিনিট করে পড়িয়ে পড়িয়ে আমি অবশ্যই অভ্যাস করাবো। কিন্তু যতদিন না আমাদের গাড়ি হচ্ছে, বিশ্বাস করুন এই 5 মিনিট 10 মিনিটের জন্য গাড়িতে উঠে আমি ওর কষ্ট আর বাড়াতে পারবো না। তাতে যদি আমাদের অন্য কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা আমরা ফেস করতে রাজি আছি। আপনারা পটুর সিকিউরিটি নিয়ে আমরা ভাবছি না, এই ব্যাপারটা কিন্তু রাখবেন না মাথায়। আর এই ব্যাপারগুলো যে আমরা জানি না তাও নয়, কারণ দেখছেন তো আমাদের এখানে প্রচুর বন্ধুবান্ধব আছে এবং তারাও মোটামুটি 12 বছর 15 বছর 20 বছর করে এই দেশে আছে। তো আমরা জানি না বা তারাও আমাদেরকে বলেনি, ঘটনাটা তা নয়। ঘটনা হচ্ছে যে স্পেশাল নিড বাচ্চা নিয়ে চললে অনেক লিমিটেশনসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, এবং সেটা সবসময় যে খুব ভালো বা মেনে নেওয়ার মতো তা নয়। আমরা জানি এটা ক্ষতিকর, কিন্তু সেই মুহূর্তে আমাদের হাতে থাকে না সবটাই যে একেবারে রুল ওয়াইজই করব। আমাদেরকে অনেকটা সময়ের ওপরে নির্ভর করতে হয়, এবং প্রচণ্ড অভ্যাসের পরে গিয়ে একটা বাচ্চা, আমাদের বাচ্চা নতুন কিছু শেখে। তো সেই সময়টা আশা করি আপনারা দেবেন, আমাদেরকে ভুল বুঝবেন না। সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ওষুধ। আমরা কমেন্ট পেয়েছি যে আমরা পটুর ওষুধ কেন দেখিয়েছি। দাঁড়ান কমেন্টটা বের করি। হ্যাঁ, এই কমেন্টটাও শ্রীতপাদি প্রথমে করেছিলেন যে প্রেসক্রিপশন ড্রাগস কখনো ভিডিওতে শেয়ার করবে না, ইটস প্রাইভেসি ইস্যু। এবং এই নিয়ে উনি একটুখানি বড় কমেন্ট করেছেন। এই ব্যাপারটা নিয়ে বেশ 4, 5, 6, 7টা কমেন্ট এসছে। তো এই ব্যাপারে আমি বলি যে আমি কেন দেখিয়েছি। প্রথম কথা হচ্ছে, আমি যে ড্রাগগুলো মানে যে নাম দুটো দেখিয়েছি এগুলো কিন্তু ড্রাগ, কোনো কোম্পানির নাম নয়। রেসপিরেডন ইন্ডিয়াতে অন্য নামে পাওয়া যায়, এখানে অন্যভাবে পেয়েছি আমরা, এবং আমি শিওর যে পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্ন নামে পাওয়া যায়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ড্রাগগুলো ডাক্তার প্রেসক্রাইব না করলে ইন্ডিয়াতেও কখনো কিনতে পাওয়া যাবে না, এবং কেউ একটা নাম বললেই কেউ ঝট করে কিনে সেটা নিজের বাচ্চাকে খাওয়াবে না। কারণ এইগুলো না এমন ওষুধ যেগুলো একবার শুরু করলে বহু বছর হয়তো লাইফ লং খেয়ে যেতে হয়। তাও আমি ডাক্তারের প্রেসক্রাইব করা যে ওষুধগুলো পটুর, সেগুলো কেন দেখালাম, তার কারণ আমাদের মতো মায়েরা যারা আছে তারা জানেন তো, মনে মনে অনেক সময় ভাবি যে ওই বাচ্চাটা যখন বন্ধুর সাথে কথা বলি লিখতে পারছে, আমার বাচ্চা লিখছে না, ও কি কিছু ওষুধ খাওয়াচ্ছে, কোনোভাবে ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোনো ওষুধ খাওয়াচ্ছে। বা হয়তো এরকমও হয় যে মনে মনে অনেকে ভাবেন কোনো রকম ওষুধ খাইয়ে হয়তো অটিজম সারিয়ে ফেলা যায়। কেউ বলেন হোমিওপ্যাথি ওষুধ, কেউ বলেন অমুক জায়গার অমুক ডাক্তারকে দেখাও। তা আমি এই জিনিসটা প্রথম থেকে বলে আসছি যে অটিজম কোনো রোগ নয় এবং ওষুধ খাইয়ে তাকে সারানো যায় না। কিন্তু তারপরেও আমার ভিডিওতে প্রতিদিন বলি যে পটুর ওষুধের টাইম হয়ে যাচ্ছে, পটুকে সময় মতো ওষুধ খাওয়াতে হবে বলে খাবার খাইয়েছি। এই ব্যাপারগুলো থেকে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে পটুকে তাহলে কি ওষুধ খাওয়ানো হয়। আমি সেই জিনিসটা জানানোর জন্যই বলেছি যে পটু কোনো রকম অটিজম সারানোর ওষুধ খায় না। পটু যে দুটো ওষুধ খায়, একটা হচ্ছে এপিলেপসির জন্য এবং আরেকটি হচ্ছে ওর অ্যাংজাইটি, হাইপার অ্যাক্টিভিটি বা ইমোশনাল যে ব্যাপারগুলো চলে সেগুলোকে একটুখানি মানে আয়ত্তে রাখার জন্য একটা ওষুধ। এবং এই দুটোই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না, এবং আমি বিশ্বাস করি না পৃথিবীর কোনো বাবা মা ঝট করে ভিডিও দেখে সেই ওষুধ জোগাড় করে বাচ্চাকে খাওয়াতে শুরু করবে। কারণ প্রত্যেকটা অটিস্টিক বাচ্চা একজনের থেকে আরেকজন আলাদা হয়, এবং আমি মানি যে একজন বাচ্চার, কারুর বাচ্চার যদি অটিজম ধরা পড়ে সেই বাবা মা কিন্তু এই বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করে ফেলেন। সুতরাং কেউ ব্লাইন্ডলি আমাকে ফলো করে এই ওষুধ খাওয়াবে তা নয়। কিন্তু আমি এটাও সঙ্গে সঙ্গে দেখাতে চেয়েছি, এটা আমার মানে দায়িত্বের মধ্যে পড়ে। আমি যখন অটিস্টিক বাচ্চাকে দেখাচ্ছি তখন এটাও জানানো উচিত যে আমি ওকে কোনো রকম অটিজম সারানোর ওষুধ খাওয়াই না, যেটা খাওয়াই ওর সিমটম কন্ট্রোল করার জন্য, ওর
লাইফটা আর একটু ম্যানেজেবল হওয়ার জন্য। এবং এটা প্রত্যেকটা বাচ্চারা, কারোর ঘুমের প্রবলেম হলে ডাক্তার তাকে মাইল্ড ডোজের ঘুমের ওষুধ দেন, কারোর পেটের প্রবলেম চলতে পারে সেই মতো ডাক্তার তাকে ওষুধ দেন। তো এটা প্রত্যেকটা বাচ্চার আলাদা। এবং কেউ যেন ধারণা না করেন যে অটিজম সারানোর কোনো ওষুধ আমি পটুকে খাওয়াই, সেই জন্যই আমি এটা দেখিয়েছি। এবার আপনাদের সাথে একটু গল্প করি। এই শ্রীতপাদির কথা রেস ধরেই বলি যে উনি লিখেছিলেন, আমরা ইউএসএতে 2003-এ মুভ করেছি, পিঠে ব্যাগ নিয়ে স্ট্রলারে 9 মান্থের ছেলেকে নিয়ে গ্রসারি করতে যেতাম, রেইন অর শাইন অর স্নো। তোমরা খুব লাকি দ্যাট ইউ ক্যান এফোর্ড টু বাই অনলাইন। আমাদেরও গাড়ি ছিল না, শপিং করতে বাসে করে যেতে হতো। সত্যি ইউএসএতে আসার পরের সময়টা না বড্ড বেশি যুদ্ধের। এবং আমি মানে কুর্নিশ জানাই আপনাদের সবাইকে যারা এই যুদ্ধটা করে আজকে এখানে নিজেদের মাটিটা শক্ত করেছেন। আমাদের অনলাইন অর্ডার করার একটা মানে বাধ্যতা ছিল বলতে পারেন, কারণ আমরা না 40 বছর বয়সে 11 বছরের স্পেশাল চাইল্ডকে নিয়ে এসেছি। আমরা যখন 3 বছর বয়সী পটুকে নিয়ে পুনেতে মুভ করেছিলাম, পুনেতে আমাদের গাড়ি ছিল না। আমরা তারপরে 2 বছর পর ব্যাঙ্গালোরে যখন যাই তখন গাড়ি কিনেছি। তো তখন অনেক বেশি ম্যানেজেবল ছিল পটুকে নিয়ে সমস্ত জায়গায় হেঁটে হেঁটে পাবলিক ট্রান্সপোর্টে আমরা যেতাম। আমি সরকারি হসপিটালে পটুকে থেরাপি করাতে নিয়ে যেতাম, যেটা আমাদের বাড়ির থেকে মানে যাওয়া আসা মিলিয়ে অনেক মানে 34 বা 36 এরকম অনেক দূরে, মানে 36 কিলোমিটার মতো দূরে ছিল আর কি। তো একাই পটুকে নিয়ে সকাল সকাল রান্না বান্না করে ঘুমন্ত পটুকে কোলে করে নিয়ে সেখানে যেতাম, বিল্ডিংয়ে ঘুরে থেরাপি করাতাম। একটা বয়স অবধি মানুষ পারে। এবার আমাদের হয়েছে কি, এখানে আমরাও করছি, তবে শরীর খারাপ। 40 বছর বয়সে এসে আপনারা বুঝতেই পারেন আমরা ফিজিক্যালি অতটা ফিট নই। এবং সেই কারণেই যদি এর উপরে আবার জ্বর হয় তখন আমাদের অনলাইন ছাড়া মানে গতি নেই। আমরা তো একেবারে খুব ছোট বয়সে খুব ছোট বাচ্চা নিয়ে আসিনি, তো আমাদের স্ট্রাগলটা আবার অন্য রকমের আর কি। তো এই শ্রীতপাদির কমেন্টটা পড়তে পড়তে পুরোনো কথাগুলো আমারও মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম আর কি। তো আপনারা যারা আমাদেরকে এই কমেন্টগুলো করেছেন আমি জানি অবশ্যই আপনারা ভালোবেসে করেছেন, আমাদের ভালো চেয়ে করেছেন, কিন্তু ওই উত্তর দিতে পারছিলাম না বলে বা এতটা গুছিয়ে হয়তো লেখাও খুব একটা সম্ভব না বলে ভাবলাম আজকে একটুখানি মুখোমুখি বসে আপনাদেরকে গল্পগুলো করি বা আপনাদেরকে বোঝাই। কারণ স্পেশাল নিড চাইল্ড কথাটা আপনারা অনেকে বলেছেন পটুম্যানকে দেখে বোঝা যায় না, বলো না, কিন্তু আমি বলবো। কারণ আমার না সকাল থেকে রাত অবধি অনেকগুলো স্পেশাল নিড নিয়ে চলতে হয়। এবং ওদেরকে স্পেশাল নিড চাইল্ড কেন বলা হয়? কারণ ওদের কিছু স্পেশাল নিড থাকে বলে বলা হয়, এমনি এমনি তো বলা হয় না। ওদের জগৎটা অন্যরকম। আমরা খুব সহজে নিয়ম মেনে যেগুলো মেনে নিতে পারি সেগুলো ওরা ঝট করে পারে না। ঝট করে মানে খুব খুব সময় সাপেক্ষ হয়ে যায় আর কি ওদের জন্য। তো আশা করব আপনারা আমাদের জীবনে এই ধরনের যা কিছু দেখবেন একটুখানি আমাকে প্রশ্ন করবেন যে এটার কারণটা কি। মানে সব কিছুই যে আমরা নিয়ম ভাঙবো বলে বা জানি না বলে করছি তা তো নয়। আমরাও পড়াশোনা করেই এসছি, এই দেশের সম্বন্ধে জানার চেষ্টা করেছি সবার থেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদেরও প্রচুর চেনাশোনা লোক আছে। এবং তারপরেও আমরা যদি কোনো একটা কাজ করেই যাচ্ছি দীর্ঘদিন, তাহলে বুঝবেন আমাদের কিছু বাধ্যবাধকতা আছে বলেই করছি। তার জন্য আমাদের উপর রাগ করবেন না বা ভুল বুঝবেন না, এইটুকুই রিকোয়েস্ট করলাম। আজকে তো কোনো রকম ভ্লগ আপলোড করছি না, তবে এইটুকু আমি বলতে পারি যে পটুর কিন্তু অ্যাসেসমেন্টগুলো চলছে স্কুলের। আমি ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব। আসলে পটু সারাদিন বাড়িতে, তো ওর সঙ্গে একটু বেশি সময় কাটাই, তার সঙ্গে ঘরের কাজকর্ম সব করে আমি ভিডিওর কাজ বেশি করতে পারছি না আজকাল। তো ওই সপ্তাহে বা 10 দিনে 2টো ভিডিও এরকম আসছে আর কি। তো পটু স্কুল খুললে আমি আবার রেগুলার ভিডিও আপলোড করব। তো পটু স্কুলেও আমাদের অলরেডি 2টো অ্যাসেসমেন্ট হয়ে গেছে। এবং যেহেতু আমরা নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট একেবারেই পাচ্ছিলাম না, সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এমনকি
মানে নেক্সট ইয়ারেও পাচ্ছিলাম এরকম। তো স্কুল থেকে একটা আমাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমরা 11th অগস্ট নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ওনার কাছে যাব এবং বাকিটা কি হয় দেখা যাক। তো একজন কমেন্ট করেছিলেন, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না, উনি জিজ্ঞাসা করছিলেন যার জন্য ওই দেশে গেলে পটুর ট্রিটমেন্টের জন্য ডাক্তার কি বললেন। আমরা কিন্তু এখনো অবধি পটুকে নর্মাল বাচ্চাদের শিশু বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিশিয়ান যে ডক্টর হন তাকেই দেখিয়েছি। নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট এই স্কুলের মারফত আমরা পেয়েছি 11th অগস্ট। যাওয়ার পরে উনি কি বললেন বা ওনার মানে উনি কি কি চান, পটুর কি কি থেরাপি হবে, সেগুলো আমি অবশ্যই ওনার সাথে দেখা করার পরে শেয়ার করব। আরও একটা কথা, আমি কিন্তু আমার মতো অনেক মাকে কথা দিয়েছি যে পটুর এই দেশে কি কি ট্রিটমেন্ট হবে, ওর স্কুল থেকে কি ধরনের আইইপিগুলো তৈরি হবে, কি থেরাপি হবে, থেরাপিগুলো কিভাবে হবে, সেই সব কিছু আমি শেয়ার করব। তো আমি অবশ্যই নাম ঠিকানা কখনো দেখাবো না, কিন্তু আমি কিন্তু সেই সমস্ত যথাসম্ভব আমাদের পার্সোনাল ডিটেলস ছাড়া বাকিটা শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি নিজে জানি যে এইগুলো কতটা উপকার হয় আর কি। তো আমি কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করব। আর কিছু বলার নেই, আপাতত এই কটা কথাই বলার ছিল। জানি না, হয়তো আরও কিছু বলতাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ভুলে গেছি। খুব তাড়াতাড়ি আমরা ভিডিও নিয়ে আসব। আর তন্দ্রা কাকিমা, শ্রীতপাদি, গার্গী মুখার্জি, আভেরি বোস, তোমরা সবাই কিন্তু অনেক দিন ধরে আমাদের পরিবারের সদস্য। তাই তোমাদের কথাগুলোর মানে উত্তর যে আমি দিতে পারছিলাম না, রিপ্লাই করতে পারিনি সময়ের অভাবে, সেই জন্য আজকে রাত্রিবেলা বসে টুক করে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সমস্ত কথাগুলোর উত্তর দিলাম। আশা করি তোমরা এবং তোমাদের কমেন্ট পড়েছেন যারা, তারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না। আমি আমাদের দিকটা পরিষ্কার করে বোঝাতে পারলাম। আজকের মতো আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে গল্প নিয়ে, আমাদের জীবনের নতুন দিনের নতুন গল্প। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, কেমন?